বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব ডিম আর পটল দিয়ে রান্না করব আর কি। তার জন্য এখানে 4টে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে সুন্দর করে ছিঁড়াই দিয়েছি আর কি। তো চুলার উপরে কড়াইও দিয়ে দিয়েছি। কড়াই দেওয়ার পরে তেলও দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিলাম, এই আর কি। তো এখন অল্প একটু লবণ দিব, তারপরে হলুদ দিব, দিয়ে ডিম 4টে সুন্দর করে ভেজে নিব, এই আর কি। একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরে ভিডিও করি নাই, তো এই জন্য আর কি মনে করলাম না একটু একটু করে ভিডিও ছাড়ি। তো ডিম ওইভাবে লাল লাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এটাকে আমি উঠায় নিব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, যে কাটা পেঁয়াজ রসুন আছে এটা দিয়ে দিব, মরিচ, এটাকে আমি তেলে ভেজে নিব। আমি আর একটু তেল দিয়ে দিব আর কি, কারণ ওই তেলেও হলো না বা হচ্ছে না, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখানে আমি পটলটাও কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। তা আমি এখানে হলুদ আর লবণ দিব আর কি। তারপরে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, পটলগুলোও ভেজে নিব। পটলটাও ভালো করে ভেজে নিব, তাছাড়া তো ওইভাবে ভালো লাগবে না আর কি। কারণ পটলের তরকারি সব সময় পানি পানি হয়ে থাকে বা পানসা পানসা হয়ে থাকে, মানে অতটা সুন্দর করে ঝোলের তরকারি হয় না। তারপরও যে যেভাবে রান্না করে আর কি, এটা আমি জাস্ট আমি যেভাবে রান্না করি সেভাবেই আর কি। এখানে কোনো শেখানোর বিষয় না, আমি এমনিতে একটু শেয়ার করলাম। আমি আমার মতো করে রান্না করলাম বা করতেছি, তাই এটা একটি এই। তো এইখানে আমি মশলা দিয়ে দিলাম পটলের মধ্যে আর কি। তো এটাকে একত্রে করে নিচ্ছি, নাড়াই নিচ্ছি ভালো করে, একটু পটলটা মানে ভেজে নিব বা কষাই নিব আর কি। তারপরে আমি পটল সিদ্ধর জন্য এখানে পানি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো এটা আমাদের উত্তরবঙ্গের খাবার। খাই সবাই, সব জায়গাতে খায়, কিন্তু আমাদের এখানে পটল দিয়ে ডিম, পটল দিয়ে মুরগির মাংস বা পটল দিয়ে কবুতরের মাংস এইভাবে খাই। আমিও একটু করে ফেললাম, আপনাদের সাথে শেয়ারও করলাম বা ভিডিও করলাম আর কি, তাই। তো এখানে আমি পটল কষানো হয়ে গেল, তো আমি এইখানে পটলটা সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিয়েছি। তা আবারও একটু ঢাকনাটা উঠায় একটু নাড়াই নিচ্ছি আর কি। আমারও একটা ছোট্ট একটা মানে পেজ আছে, নতুন আর কি। তো ওইভাবে তো আমি নিয়ম মাফিক কোনো কিছুই ছাড়তে পারি না বা ছাড়ি না, নিয়মও জানি না হয়তো বা। তো মানে যখন ভিডিও করি একটু মনে চাইলো ছাড়লাম, এই আর কি। নিয়ম নীতি কিছু জানি না, তো এই জন্য আর কি হয়তো বা ওইভাবে কোনো কিছুই হচ্ছে না, এই। তো ফেসবুক এমন একটা বিষয়, এখান থেকে আর্নিং করা অনেক কঠিন বিষয়। তারপরও মানুষই তো করতেছে, মানুষই পারে অনেক কিছু করতে। তবে চেষ্টা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। সব মিলেই যখন 100তে 100 হবে সবগুলি, তখনই হবে। তো এইখানে আমি ঢাকনাটা উঠাই আবারও দেখতেছি যে পটলটা সিদ্ধ হলো কি না বা এরকম কিছু। তো হয়ে গেছে আর কি, পটলটা সিদ্ধ হয়ে আসছে। তবে আমি এত ঝোলের জন্য রাখবো না, আরও কমাই ফেলবো।
তো এই আর কি, আমার এই পটলের তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এবং আমি নতুন মানুষ, আমার নতুন মানুষের মানে নতুন পেজটা আর কি, এই পেজে অবশ্যই সাপোর্ট করবেন, একটু দেখবেন, যেহেতু নতুনদের পাশে তো কেউ থাকতে চায় না এবং নতুনদেরকে কেউ সাপোর্টও করতে চায় না, এই আর কি। তো সবাই কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো রান্না শেষ, এই আর কি। তো দেখা হবে আবারও কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।